নমস্কার। অযোধ্যা রাম মন্দির আগামী 22শে জানুয়ারি 2024 সালে উদ্বোধন হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, শিল্পপতি, ক্রিকেটার, তারকা ও বহু বিদ্বজনেরা। উপস্থিত থাকবেন দেশের অগণিত সাধারণ মানুষ। আর সেই অযোধ্যা রাম মন্দিরে রামের মূর্তি বানালেন এক মুসলিম শিল্পী মোহাম্মদ জামাল উদ্দিন ও তার ছেলে বিট্টু। এ যেন দুই জাতির পুনর্মিলনের একতার বার্তা দিলেন সারা ভারতবাসীকে, বিশ্ববাসীকে। তাই তো বিদ্রোহী কবি নজরুলের কথায় বলতে ইচ্ছে করে বারবার, মোরা একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী তোলে, এক রক্ত বুকের তলে, একসে নারীর টান। মোরা একই বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লর্ড কার্জনের বঙ্গভঙ্গ বিরোধিতা করেছিলেন তীব্র, এবং দুই জাতিকে একত্রিত করার জন্য তিনি 1905 সালে 16ই অক্টোবর রাখি বন্ধন উৎসব করে দুই জাতি, দুই ধর্মের মানুষকে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের মেলবন্ধন ঘটিয়েছিলেন। আজও আমরা জানি সেই ইতিহাস। 1992 সালে 6ই ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ বাবরি মসজিদ গুড়িয়ে দেয়, যার ফলে সারা ভারতে দাঙ্গা ছড়িয়ে পড়ে। প্রাণ হারায় প্রায় 2000-এর বেশি হিন্দু মুসলমান। রক্তে রঞ্জিত হয়ে যায় অযোধ্যা ভূমি। অবশেষে ভারতের সর্বোচ্চ আদালত 2019 সালের 9ই নভেম্বর রায় দেন যে হিন্দুরা এই অযোধ্যার যে জমি রয়েছে তার 2.77 একর জমি পাবে হিন্দুরা, আর মুসলিমরা পাবে 5 একর জমি। সেটি হবে অযোধ্যার মাটিতে, আর সেই মাটিতে নির্মাণ হবে রাম জন্মভূমি, রামের মন্দির, আর মুসলিমদের জন্য বাবরি মসজিদ। অবশেষে ফিরে আসা সকল রক্তক্ষয়ী ইতিহাস মুছে এবার হিন্দু মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের মেলবন্ধন ঘটালো দত্তপুকুরের পালপাড়ার মৃৎশিল্পী মোহাম্মদ জামাল উদ্দিন। সাম্প্রদায়িক সংহতি ও ধর্মীয় ঐক্য স্থাপন করতে মুসলমান শিল্পীর হাতে গড়া রামের মূর্তি স্থাপন হবে অযোধ্যার রাম মন্দিরে। তার হাতে 16 ফুটের রাম মূর্তি বানাতে সাহায্য করেছিল তার ছেলে বিট্টু। দত্তপুকুরে পালপাড়ায় তার এই ফাইবারের কারখানা। তার হাতের বহু দেবদেবীর মূর্তি ফাইবারের, সারা ভারত বিখ্যাত। মোহাম্মদ জামাল উদ্দিন এই মূর্তি বানানো শেখেন হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি থেকে। আর এই মূর্তি বানাতে দিন রাত এক করে তিনি 1.5 থেকে 2 বছর সময় লেগেছিল তার। আর সেই রাম মূর্তি বানাতে পারিশ্রমিক হিসাবে তিনি পেয়েছেন 5,30,000 টাকা। হিন্দু দেবতা বিষ্ণুর 7ম অবতার মনে করা হয় রামচন্দ্রকে। উত্তরপ্রদেশের সোরাই নদীর তীরে অযোধ্যা শহরে রামচন্দ্রের জন্মভূমি। আর সেই রামের জন্মভূমিতে রাম মন্দিরে মোহাম্মদ জামাল উদ্দিনের তৈরি রাম মূর্তি যেন ধর্মীয় বেড়াজালকে ভেঙে ঐক্যের মেলবন্ধন স্থাপন করল। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। মানুষের আসল পরিচয় তার মনুষ্যত্ব। সবচেয়ে বড় ধর্ম মানব ধর্ম। সবকিছুর ঊর্ধ্বে মানুষ। মানুষ মানুষের জন্য। মানুষ দেবতা করে, তাহার কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের এপিসোডে। তত সময় সকলে দেহ মনে ভালো থাকবেন। সকলকে আরো একবার শুভেচ্ছা ও নমস্কার।